সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পাঁচমিশালি রান্নাঘরের পক্ষ থেকে চলে এলাম আমি রেনেসা রুমা। আজ আমি রেঁধে দেখাবো ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা। প্রথমেই আমি ডাঁটাগুলোকে কেটে বেছে ধুয়ে নিব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে সামান্য পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমার ধুয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে দিব। ডাঁটাগুলো এবার দিয়ে দিব। সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু ইলিশ মাছ রান্নায় কখনো আদা রসুন বাটা ব্যবহার করি না। আমার মা বলতেন মাছ রান্নায় আদা রসুন যতটা পারা যায় কম ব্যবহার করতে। মাছে আদা রসুন ব্যবহার করলে মাছের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় না। আপনারাও এই ট্রিকটা ব্যবহার করবেন, তাহলে মাছের অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পানি। সব কিছু একটু নেড়ে চেড়ে আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমার ছাদ বাগানের বিলাতি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুস্বাদু ইলিশের মাথা দিয়ে ডাঁটা তরকারি তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ইজি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।